السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الآية. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহুল্লাহ শারীক খালিক এবং মালিক।
যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ 3 মুহররম 1448 হিজরি, 5 আষাঢ় এবং 1433 বঙ্গাব্দ আর 19 জুন 2026 ইংরেজি সনে আমরা অবস্থান করছি। বর্তমান সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি, শ্রবণ শক্তি, দেখা শোনা, খাওয়া, উঠা, বসা, হাঁটা চলা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসা বাক্য দ্বারা সাজদায়ে শুকর সহ আন্তরিকতার সাথে পাঠ করি। আসুন আমরা বলে ফিরে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের সেরামনি আখার নবীন নবী রহমাতুল আলামিন, মানবতার মুক্তির দিশারি মুহাদ্দা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার আলোচনার মৌজু বিষয়বস্তু হল শান্তি ও সম্প্রীতির আহ্বান। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। প্রথম কথা হলো যে আলোচনা চলাকালীন, খুতবা চলাকালীন যখনই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন আমাদেরকে উচ্চ স্বরে পুরুষ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। নারীরা বলবে নিম্ন স্বরে চুপি চুপি। এতে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি আমরা তার উপরে এই দরুদ, সংক্ষিপ্ত দরুদটা পাঠ করি, 10টি বার রহমত নাজিল করেন পড়ি সুবহানাল্লাহ। পাশাপাশি আমাদের 10টি গুনাহ খাতা মাফ করা হয় এবং 10টি ধাপ, মর্যাদার ধাপ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া, তার রেজামন্দি হাসিল করা, তার নৈকট্য অর্জনের 10টি সিঁড়ি আমরা পৌঁছে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমি লক্ষ্য করলাম খুতবা চলাকালীন শুরুতেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি নাম নিচ্ছি, কিন্তু ডানে বামে চেয়ে দেখছি একটিও মুখ নড়ছে না, ঠোঁট জিহ্বা নড়ছে না। এই সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের প্রথম ধাপে বললেন, চাপলেন দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন চাপলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে চাপলেন দিয়ে বললেন আমিন। এই দৃশ্য ঘটনা ঘটার আগে আর কোনো দিন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের সামনে এমন ঘটনা ঘটেনি। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিচলিত হয়ে তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক। আল্লাহ রাসূল, আপনি এমনটি কেন করলেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল, 2 জনকে অথবা 2-এর একজনকে, অথচ তাদের সেবা যত্ন করে, দেখাশোনা করে, ভালোবাসা দিয়ে, লালন পালন করে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না, তাদের জন্য ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে লানাত, মালাইকা ফেরেশতাগণ সেখানে বদদুয়া করেছে। আর পৃথিবীর জমিন থেকে, মেম্বারের উপর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই লানাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন, অর্থাৎ আমিন বলেছেন। দ্বিতীয়টি ছিল, যে ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল অথচ রমজানে তার পাপগুলোকে মাফ করিয়ে নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারল না, তার জন্য লানত কামনা করেছেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তৃতীয়টি, যে ব্যক্তি তার নাম শুনল, মুহাম্মদ, আহমদ, নবী, রাসূল, বিভিন্ন নাম, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, এ ব্যক্তি হচ্ছে বখিল, কৃপণ, আর তার জন্য লানত করেছেন, মানে সে ধ্বংস হয়েই যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, এতবার নাম নিচ্ছে অথচ আমাদের মুখ দিয়ে পরিবর্তন হচ্ছে না। অথচ আপনাদের এলাকাগুলো শিক্ষিত এলাকা, অনেক মূর্খ গ্রাম্য, অত্যন্ত গ্রাম্য এলাকায় গিয়ে যখন কথা বলি, আলহামদুলিল্লাহ খুতবার মাধ্যমেই তারা বুঝতে পারেন যে আমাদের এখানে হয়তো ভুল হচ্ছে, তাৎক্ষণিক পরিবর্তন হয়। কিন্তু জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার ভাষা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ছেড়ে বসেন। জুমার খুতবায় চলাকালীন হাঁটু গেড়ে বসা সুন্নাত বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ।
3 নম্বর কথা হচ্ছে হেলান দিয়ে বসা যাবে না, হেলান দিয়ে একবারে অন্য মাইন্ডে বসা যাবে না। সর্বোত্তম বসা হলো তাশাহুদে বসার মতো, আর এটা স্বাভাবিক বসা, এভাবে বসা জায়েজ। তবে সুন্নাতে বসা হলো যেটা তাশাহুদে বসে আমরা যেভাবে বসে থাকি এইভাবে বসাটা হচ্ছে সুন্নাতি বসা। যদি একান্তই অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে ওজর বা ছাড় রয়েছে। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। শান্তি এবং সম্প্রীতির আহ্বান বর্তমান সিচুয়েশনে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখবে বলে আশাবাদী। শান্তি এটা আসসালাম এই শব্দ থেকে মূলত উৎপত্তি। আর শান্তি বলা হয় যে ইসলামের অনুসারীদেরকে মূলত বা ইসলামকে প্রকৃত অর্থে শান্তি বলা হয়। আর ইসলাম প্রকৃত অর্থে তখনই শান্তিময়, শান্তিযুক্ত থাকে যখন ইসলামের অনুসারীরা ধর্মীয় শিক্ষা অর্জন করে আল্লাহ প্রদত্ত বিধান কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান অনুপাতে তার জীবনকে পরিচালনা করে। লেনদেন, আদান প্রদান, উঠা বসা, খাওয়া, এই যে কোনো মোমেন্টকে তারা যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা করে তখন সেটাই সেই সমাজটা, সেই সোসাইটিটা বা সেই পাড়া মহল্লা পরিবারটা শান্তিময় হয়ে যায় আর তার অনুসারীরা হয় মুসলমান, তখনই সেটা ইসলাম মানে শান্তি হয়। কিন্তু বর্তমান বিশ্ব মিডিয়া সহ আন্তর্জাতিক লেভেল থেকে পাড়া মহল্লা পর্যন্ত আপনি যেখানেই যাবেন, যেখানেই জিজ্ঞেস করবেন, বাসে, ট্রেনে আসতে যেতে, উঠতে বসতে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মানুষের একটা ক্ষোভ, একটা মানুষের খৌফ, একটা ইসলামোফোবিয়া তৈরি হয়ে আছে। এটা কি জন্য? মুসলমানদের নোংরা নীতি, কাজ, কর্ম, আদান প্রদান, লেনদেনের জন্য। তারা বলে মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, ইসলাম মানে সন্ত্রাসীর ধর্ম, মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসীদের শিক্ষা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এটা কেন বলা হয়? মূলত মুসলমানরা তাদের যে প্রকৃত জীবন বিধান, গাইডলাইন, সংবিধান, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম, বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতে অন্নাসের সিন পর্যন্ত এটা কোনো সময় পড়ার সময় সুযোগ বের করে না, এটা অনুধাবনের সময় সুযোগ বের করে না, এটা নিয়ে তার লাইফ স্টাইল চেঞ্জিংয়ের কোনো ইন্টারফেস করে না। এজন্যই মূলত বিশ্ব মিডিয়া সহ বিশ্বব্যাপী মুসলমানদেরকে এবং ইসলামকে জঙ্গি, আতঙ্কবাদী, উগ্র আর বিভিন্ন কিছুভাবে তারা বিশ্ব মিডিয়াতে তুলে ধরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই যে একটি জিনিস দেখুন, আজকে আপনাদের এই মসজিদটা আজ থেকে 10 বছর আগে কোন ক্যাটাগরিতে ছিল? এই মসজিদটা আজকে 10 বছর পরে বা 12 বছর পরে, এক যুগ পর কোন ক্যাটাগরিতে এসে দাঁড়ালো? উন্নত হয়েছে কিসের? মসজিদের বিল্ডিংয়ের। উন্নত হয়েছে মসজিদের বিল্ডিংয়ের। 10-12 বছর আগে নামাজির সংখ্যা কতজন ছিল? এখন 10-12 বছর পরে নামাজের সংখ্যা কতজন? এইটা যখন উন্নতি করতে পারবেন তখন মূলত শান্তি এবং সম্প্রীতি আপনার দ্বারা রক্ষা হবে এবং বিশ্ব মিডিয়া সহ বিশ্ববাসী বলতে বাধ্য হবে ইসলাম মানে শান্তির ধর্ম, মুসলমানরা হচ্ছে শান্তির দূত। কিন্তু আজকে সিনেমার দোকানের উন্নতি হয়েছে, সিনেমা হল উঠে গিয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সিনেমা চলে। আজকে ভিডিও উঠে গেছে, কিন্তু ভিডিও থেকেও নোংরা জঘন্য জিনিস এই অ্যান্ড্রয়েড মোবাইলে চলে। পাশাপাশি বিভিন্নভাবে পাপ, বিভিন্নভাবে অন্যায়, রাহাজানি, অত্যাচার সবই উন্নত হয়েছে। উন্নত হয়নি মুসলমানদের আদব, আখলাক, শিষ্টাচার, লেনদেন, মাধুর্যতা, আত্মীয়র সম্পর্ক রক্ষা ইত্যাদি ইত্যাদি, যে মৌলিক ইসলামের বেসিক পয়েন্টগুলো, এগুলোর উন্নত হয়নি, বরঞ্চ উন্নত হয়েছে দুনিয়ার লোভ, অহন, মৃত্যুর ভয়। উন্নত হয়েছে বাড়ি গাড়ি, টাকা, নারী, প্রসাদ, বিল্ডিং, জমি জায়গা, অট্টালিকা, এইগুলো। আর ইমানি দিক দিয়ে ঘুণে যেমন ওই কাঠকে কুড়ে কুড়ে খেয়ে নেয়, লোহাকে যেমন জং ধরে মরিচা ধরে শেষ করে দেয়, এইরকমভাবে মুসলমানদের ইমানের অবস্থা হয়ে গেছে, ভিতর থেকে খোকলা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় একটি আয়াতে কারিমা পাঠ করেছি, প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, প্রায় আমরা এটা শুনে থাকি।
এবং আমাদের প্রায় মাথায় কাউন্টিং হয়ে আছে ব্যাপারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা আল বাকারা 2তম পারা 2 নম্বর সূরা পৃষ্ঠা নম্বর 32 আয়াত নম্বর 208, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে, সম্পূর্ণ, চ্যাংড়া ছেলে হাঁটু গেড়ে বসা গেল, পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, ঢুকে যাও। আর কি করো? তোমরা শয়তানের পিছু পা পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের যে সব কাজ কাম এইগুলো করিও না। জেনে রাখবে নিশ্চিত রূপে শয়তান হলো মুসলমানদের, ঈমানওয়ালাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে মুসলমান ঘরের ছেলেরা, আজকে মুসলমান ঘরের মেয়েরা, নারী পুরুষ যুবক যুবতীরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই না, বরং শয়তানের বেঁচে যাওয়া কাজগুলো পর্যন্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান যে কাজগুলো অসম্পূর্ণ রেখে যায়, ওই কাজগুলোই মূলত মুসলমানের বাচ্চারা করে। তার একটা হলো, কোনো মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফজরের ফরজ 2 রাকাত সুন্নাত, সুন্নাত তো রাতে বা নয়, ফরজ ত্যাগ করতে পারে না, ছেড়ে দিতে পারে না। যদি সে ছেড়ে দেয়, যদিও 4 ওয়াক্ত পরে, তাহলে সে কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণই করে না, বরঞ্চ শয়তানের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানরা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মার্ক, ট্যাগ, সিলেক্ট, টার্গেট করে সম্বোধন করে বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু দাড়ি কাটছাট করা এখনো ছাড়তে পারিনি। কেন? বুঝতে হবে আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে এখনো প্রবেশ করতে পারিনি। যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা বুঝতাম, তাহলে ইসলামের কোনোটা মানতাম আর কোনোটা ছাড়তাম, এমনটা হতো না। বরঞ্চ যেটা সামনে আসতো কোরআন সুন্নাহর বিধান, সেটাই মানতাম। পরিপূর্ণ ইসলামে ঢোকা, একটু জাস্ট আপনাকে টাচ দিই। আমরা যখন রাতে ঘুমাতে যাই, মশারি খাটাই, তো মশারি টাঙাই, মশারি টাঙানোর সময় কি পরিপূর্ণ ঢুকি না আধা ঢুকি? হাতগুলো বাইরে রাখি, পাটা বের করে রাখি, মাথাটা বের করে রাখি না, সম্পূর্ণ ঢুকে থাকি। কেন? যে অংশটাই আমার বাইরে থাকবে সেটাই মশা আক্রমণ করবে। আক্রমণ করলে আমার কি হবে? রোগ সংক্রমণ বেড়ে যাবে, অসুখ বিসুখ বেড়ে যাবে। তাহলে মশার ভয়ে, অসুখ বিসুখের ভয়ে মশারির ভেতরে পরিপূর্ণ ঢোকা বুঝি। যদি মশারি একটা কোণা চেড়ে থাকে, আপনি ওটাকে গুঁজে দেন না। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা মানে কি? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা মানে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলের বেসিক ইলম ফার্স্ট টাইম অর্জন করা, কারণ প্রথম ইবাদত এটি। পাশাপাশি দিনে এবং রাতে দৈনিক 5 ওয়াক্ত সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা, আদায় করা। তার মধ্যে এখানে একটি ভুল দেখলাম। কি লেখা আছে এখানে? জামাতের সময় নির্ধারিত সময় দেখে সুন্নাত পড়বেন। এটা ভুল পয়েন্ট। মনে করুন আমি জামাত শুরু হওয়ার 2 মিনিট আগে ঢুকলাম, আমি সুন্নাত শুরু করতে পারি না? এ অধিকার কে দিয়েছে? 1 মিনিট আগে ঢুকেছি, অথচ আমি 2 রাকাতের নিয়ত করে সুন্নাত শুরু করব। ইকামত হয়ে গেল, সুন্নাত ছেড়ে দিলাম। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি ফতোয়া বোর্ডের সর্বোচ্চ ওলামাদের একজন, যেই 3 জন আলেম ছাড়া আপনি ইসলামকে জানতেই পারবেন না, তাদের একজন তিনি বলছেন, যদি ব্যক্তির দ্বিতীয় রাকাতে চলে যায় তাহলে হালকা করে শেষ করে দেবে, যদি প্রথম রাকাত হয় তাহলে ওইভাবেই ছেড়ে দেবে। তে নিয়ত করেছিল 2 রাকাতের পরিপূর্ণ 2 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি এটা করলেন মানে কি করলেন? লোকটাকে সাজদা দিতে নিষেধ করলেন, বাধা দিলেন। এটা মিটিয়ে ফেলতে হবে, একটা ভুল। দ্বিতীয় ভুল হলো, এই কার্ডটা আপনাকে সামনে দেওয়াল থেকে সরিয়ে সাইডে রাখতে হবে। মসজিদের সামনের দেওয়ালে কোনো কিছু রাখা যাবে না, কারণ আল্লাহু আকবার বলে কততে জামাত শুরু হলো একটু দেখে নেবে, এটা সুযোগ রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
এভাবে ইসলামে পরিপূর্ণ ঢোকা আমাদের যারা সমাজের হত্যাকর্তা হতে পারে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, চারিদিকে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়ে আছে। কারো কাছে ইসলামের পর্যাপ্ত বেসিক ইলম নেই, শুধু খায় পায়খানা করে, মাস গেলে বেতন নেই, এইভাবে জীবন চলে। আর এই করতে করতে পকেট গরম, ভুটি গরম, টুটি গরম করতে করতে দুনিয়া শেষ। আর বড় বড় ডিগ্রি নিয়ে আছে, সার্টিফিকেট নিয়ে আছে, মানুষ মনে করে ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ, সাইখুল হাদিস, সাইখুল ওলামা, হুজুরে পীর কেবলা, অমুক তমুক করে সে কাটিয়ে দেয়। এইভাবে এরা জান্নাতের পথে চলছে, সব জায়গা খিচুড়ি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শান্তি এবং সম্প্রীতির আহ্বান, এ নিয়ে আমাকে এবং আপনাকে সব থেকে বেশি যেটা কাজ করতে হবে, ন্যায় নিষ্ঠবান হওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করা। আর ন্যায় নিষ্ঠা, এটা যখন আমরা মুসলমানরা ভাইয়ে ভাইয়ে করতে পারবো, আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে করতে পারবো, তখন অপর গায়রে মুসলিমের সাথেও করতে পারবো। আজকে শান্তি এবং সম্প্রীতির বড়ই অভাব এবং অনটনের সিজন চলছে। আমরা দেখতে পাই সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, লালসার জন্য, একটু টাকা পয়সার মোহের জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিই। অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে জান্নাতে যাবে না বলে সার্টিফাই করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিবেশীদেরকে আমরা কষ্ট দিই। যেই প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি খারাপ, প্রতিবেশী যদি আমাকে ভালো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি ভালো, প্রতিবেশীকে কষ্ট দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সালাত আদায় করলো, 5 ওয়াক্ত সালাত, নিজে পেট পুড়ে পেট ভরে খেলো, অথচ তার প্রতিবেশী ওয়ানাহারে কাটালো আর এ খোঁজ খবর নিল না, এমন ইবাদতকারীর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। কি বুঝতে পারছেন? এমনকি অন্য হাদিসে বলা হয়েছে, সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ উম্মাতে মুহাম্মাদি নয়, অর্থাৎ মুসলমানই নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ লোকটা নামাজ পড়ে গেল। এইভাবে যদি আমরা শান্তি এবং সম্প্রীতির আহ্বান জানাই, আমার প্রতিবেশী হতে পারে হিন্দু, প্রতিবেশী হতে পারে খ্রিস্টান, প্রতিবেশী হতে পারে ডোমচামার মেথর, যে কোনো জাতি ধর্ম বর্ণের অধিকারী, সে ব্যক্তি অসহায়, তাকে সাহায্য করতে হবে। তার চিকিৎসার প্রয়োজন, অভাবী, তাকে সাহায্য করতে হবে। তার খাদ্যের প্রয়োজন, তাকে খাদ্য পানীয় দিতে হবে। আরে মায়ের পেটের মায়ের ভাই, মায়ের পেটের থেকে 2 ভাই, অথচ এক ভাই দরিদ্র, এক ভাই পয়সাওয়ালা, এক ভাই প্রতিদিন মাছ মাংস খায়, আর এক ভাই 3 বেলা খেটে খেতে জান চলে যায়, ঠিক মতো আলু ডালও জুটে না, অথচ এক বাটি তরকারি এই বড় লোক ভাই গরিব ভাইকে পাঠায় না, জান্নাতে যাবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই সময়ে শান্তি এবং সম্প্রীতির বড়ই অভাব এবং অনটনের মুখ্য এবং সূক্ষ্ম কারণ তাকওয়া ভিত্তিক শিক্ষার বড়ই অভাব। তাকওয়া ভিত্তিক শিক্ষা কেন বলছি? যে মাদ্রাসায় পড়লেই যে তাকওয়া ভিত্তিক শিক্ষা হবে এমন নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেই যে তাকওয়া ভিত্তিক শিক্ষা হবে না এমনও নয়। তাকওয়া ভিত্তিক শিক্ষা সেই অর্জন করতে পারে যেই ব্যক্তি আল্লাহর আব্দ, গোলাম হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দাসত্ব করতে পারে। এখন আমি এবং আপনি বেশিরভাগ লোক, কেউ টাকার গোলাম, কেউ শয়তানের গোলাম, কেউ স্ত্রীর গোলাম, কেউ রাজনৈতিক দলের গোলাম, কেউ কোনো ক্ষমতার গোলাম, এই করতে করতে আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে বিধায় তারা তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে ব্যর্থ হয়েছে। আর তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে যখনই ব্যর্থ হয়েছে, তখনই তাদের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সূরা আল ইউনুস 10 নম্বর সূরা 11তম পারা, পৃষ্ঠা নম্বর 211। আমি জাস্ট আয়াতের অনুবাদগুলো এই জন্য পড়ছি, সময় খুবই শর্ট, এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা বলে দিচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যাকে ইচ্ছা তিনি সঠিক সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং সম্প্রীতি আর নিরাপত্তা এর প্রতি আহ্বান জানিয়েছেন।
মানে ইসলাম উগ্রবাদের ধর্ম নয়, ইসলাম চরমপন্থার ধর্ম নয়, ইসলাম দাঙ্গা ফাসাদকারীকে পছন্দ করে না, ইসলাম সামান্য থেকে সামান্য কষ্ট দেওয়া কোনো মানুষকে, কোনো প্রাণীকে অহেতুক কষ্ট দেওয়াও সাপোর্ট করে না। একটু উদাহরণ দিই। আমি আপনি জুমা খুতবা শুনে বা খুতবা দিয়ে বা জুমা ঘর থেকে বা নামাজ পড়ে বাড়িতে চলে যাচ্ছি, রাস্তায় একটা ইট কাঁটা পাথর কিছু পড়ে আছে। ইসলামের আদর্শ কি? সেটাকে সরিয়ে ফেলা। ইসলামের আদর্শ এটা এজন্যই এত বড় একটা আদর্শ, এটা সাদাকা, যে এই রাস্তা দিয়ে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, ম্যাথর যে কোনো জাতি, ধর্ম, বর্ণের মানুষ যেতে পারে, যেন সেই লোকটা কষ্ট না পায়। এটা থেকে কি শিক্ষা? যেন সেই লোকটা কষ্ট না পায়। এটা হলো সাদাকা, রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলা। আমাদের মুসলমানদের চরিত্র কি হয়েছে দেখুন। আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকাগুলো দেখতে পাই, রাস্তার দিকে ছেড়েছে এক হাতের মাথায় একটা সীমানা পুঁতে দিয়েছে, একটা খুঁটি পুঁতে দিয়েছে ঢালাইয়ের। ওর জায়গা দিয়ে যাতে কেউ হেঁটে যেতে না পারে, কেউ বাইক নিয়ে যেতে না পারে, তো ছাড়লি কেন রে বাবা ওইটা? আবার অনেকে কি করে, ওই জায়গাটা ছেড়েছে তো রাস্তার পানি, বৃষ্টির পানি বয়ে যাবে তার দেওয়ালের কোল দিয়ে বা পুস্তা দিয়ে একটা বাঁধ দিয়ে দিয়েছে। কেন? যাতে ওর পানিটা ওই দিক দিয়ে গড়ান হয়ে না যায়। ওই লোকগুলো ফজরেও নামাজে আসে, জোহরে আসে, মাগরিবে আসে, এশারে আসে, আসরে আসে। বলুন এরা নামাজ থেকে কী শিক্ষা নিল? ইসলামের আদর্শ এদের মধ্যে কোথায়? আপনার রাস্তা, আপনার বাড়ির পাশে যদি কাদা, নোংরা, খিচুনি, খারাপ হয়ে যায়, ফুটাফাটি হয়ে যায়, নিজের টাকা খরচ করে সেটাকে মেরামত করা, সংশোধন করা, ভালো করে দেওয়া ইমানি দায়িত্ব। আপনি বলবেন যে আপনি বাতেলা মারছেন, ফতুয়া দিচ্ছেন, আপনি করেন, চলুন আমার বাড়ি দেখবেন। নিজের খাবারের অভাব হয়ে গেল, রাস্তাটা সবসময় চেষ্টা রাখি এটা করে রাখার। এই জন্য আমার এলাকার অমুসলিম হিন্দুগুলো আমাকে বলে যে বেটা তোমার মতো যদি মানুষ হতো তাহলে তো দেশটা শান্তি ভরে যেত। বাড়ির পাশে, আপনার বাড়ির ভেতরে 50টা লাইট, বাল্ব, টিউব, ফ্যান চলে। বাইরে রাতের বেলা অন্ধকারে মানুষ যাতে হোঁচট খেয়ে না পড়ে, সাপ পোকা মাকড়ের কামড় না খায়, কষ্ট না হয়, মানুষ নামাজে যাবে, তার কর্মজীবনে যাবে, যে কোনো ধর্ম বর্ণ জাতির, বাড়ির পাশে একটা লাইট ঝুলানো হচ্ছে সাদাকায়ে জারিয়া। বাড়ির পাশে একটা লাইট ঝুলানো সাদাকায়ে জারিয়া। আমরা চাই যে আমাদের সামনে দিয়ে মানুষ যাতায়াতই না করুক, আর বন্ধ করে দেবো রাস্তা, আলো দেব। তাহলে আমাদের মধ্যে প্রকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই। আর আল্লাহ তাআলা কি জানান? শান্তি এবং নিরাপত্তা। মনে করুন যে একটা হিন্দু মানুষকে কোনো মুসলমান বা কোনো হিন্দু, যে কোনো সম্প্রদায়ের লোক মারছে বা কাটতে এসছে, হত্যা করবে। এখন আপনার কাছে সে আশ্রয় চাইছে, ইসলাম কি বলছে জানেন? ব্যক্তি যে কোনো ধর্মের হোক, যদি সে আপনার ধর্মীয় দৃষ্টিকোণে, শরীয়তের দৃষ্টিকোণে যদি সে অপরাধী না হয়, তাহলে আপনি তাকে আশ্রয় দিন, তার নিরাপত্তা আপনি দিন, তাকে নিরাপত্তা দিন, তাকে বাঁচান। এইগুলো ইসলামের আদর্শ ছিল। ইসলামের আদর্শে আদর্শিত যখন আমরা মুসলমানরা হতে পারবো, বাসে, ট্রেনে, চলতে বলতে আপনি যতই কোরআন হাদিসের কথা বলেন, সব ক্ষেত্রে আমি কিন্তু দাওয়াতি কাজ করি আলহামদুলিল্লাহ। ট্রেনে, বাসে সহ সব জায়গায়, পার্কে বলেন আর ঘাটে বলেন আর মাঠে বলেন আর ট্রেনে বলেন আর বাসে বলেন, প্রত্যেকটা জায়গায় আমি সুযোগ পেলেই দাওয়াতি কাজ করি, কিন্তু আমার কোনো বাধা বিপত্তি আসে না আলহামদুলিল্লাহ। কিছু টেকনিক, কিছু কলা কৌশল আমাদেরকে অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং আমাদের আখলাক ব্যবহার দিয়ে অন্য ধর্মাবলম্বী তো বটেই, মুসলমানদেরকেও আকৃষ্ট করতে হবে। আর এর মধ্যে সব থেকে বড় পয়েন্ট হলো মুসলমানের সালাম আদান প্রদান বিনিময় করা। সালাম দিয়ে শুধু মৌখিকভাবে, 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, সালাম শুধু মৌখিকভাবেই শেষ করে দেওয়া নয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আপনি যখন শুধুই মুখে সালাম দিবেন আর চলে যাবেন, ধীরে ধীরে শয়তান ওয়াসওয়াসা তৈরি করবে, আপনার মোহাব্বত কেটে দেবে। যখন আপনি সালাম দিয়ে মুসাফা করবেন, তখন আপনার এবং আমার হাতটা একত্রিত হওয়া পর্যন্ত, দুটা হাত বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত মালাইকাগণ, ফেরেশতাগণ দোয়া করতেই থাকেন, মাগফিরাত কামনা করতেই থাকেন। যদি এমন হয়ে যায় যে আল্লাহ কবুল করলেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ।
পাশাপাশি মহব্বত তৈরি করেন, ভালোবাসা বৃদ্ধি হয়। মনে করুন কোন একটা মানুষের সাথে আপনার একটি তর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে, আপনি হঠাৎ সালাম দিয়ে তাকে মুসাফা করেন, সহজে হাতটা ছাড়বে না, একটা মহব্বত ভালোবাসা তৈরি করে। এই সালামের মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসা তৈরি করে আমাদের শান্তি এবং সম্প্রীতি গঠন করতে হবে। আমাদের টার্গেট রাখতে হবে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি। যখন আমরা এই দুটা টার্গেট রাখবো, এক জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, তাহলে দুনিয়ার হাজারো সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে, বাপের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, আর কারোর সাথে আমাদের মনোমালিন্য হলেও তাৎক্ষণিক মিটে যাবে। যেমন এক হাদিসে বলা হয়েছে 3 দিনের বেশি যদি সে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে সে যেন তাকে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কোনো মুসলমানের সাথে আপনি 3 দিন সালাম কালাম করলেন না, কথাবার্তা বললেন না, দেখাশোনা করলেন না, খোঁজ খবর নিলেন না, তাহলে 3 দিনের পর থেকে মানে হত্যা করলে যা পাপ হয় আপনার এখন তার পাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমাদেরকে একটা একটা করে ইসলামের আদর্শগুলোকে বাস্তবায়ন করতে হবে। শেষে যে হাদিসটা বলেছি, হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো, সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই প্রকৃত অর্থে মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার ধনসম্পদ, এমনকি তার আত্মীয় স্বজন, ওয়ান্নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সব মানুষের সব কিছুর ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র ভালোবাসার পাত্র না বানাই। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী কিতাবুল ঈমান 2 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 15, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 14, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 15, এই 14 সহ বিভিন্ন হাদিসগুলোতে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এই হাদিসটা প্রমাণ করে আমাদের দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হবে। অন্যথায় আমরা দুনিয়াতে নিজেকে জান্নাতি মনে করলেও এটি হবে নেক সুরাতে শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধোঁকা যুক্ত জীবন থেকে, বোকা মুক্ত জীবন থেকে প্রকৃত অর্থে স্বাবলম্বী জীবন দান করুন ঈমান ও আমল দিয়ে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ কাছে ভাই কামেল আজিল আদিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার নানানি আব্বা ও আম্মা রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জানেন তারা কবরে কীভাবে আছেন, অন্ধকার কবরে, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই ছেড়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله. ক্যামেরা স্ট্যান্ড দিয়ে দেন। একে মধ্যে